ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি দেন 60টা জিনিস থাকি বাঁচিও, তুমি দেন 60টা জিনিস থাকি যদি বাঁচো ভালো হইব, নতুবা তুমি দেন হালাক হইবাই, বরবাদ হইবাই। সাহাবায়ে কেরাম বললেন কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, 60টা কিতা কিতা ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি আমরারে খোঁজ করেন। আল্লাহর রাসূল ফরমাইন কালা শিরকু বিল্লাহ, তুমি দেন আল্লাহরে শরীক করিও না, শিরকি গুনাহ করিও না। আমরার দেশত কিছু বায়ান আছেন শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছেন গিয়া বাবা, দেখুন জানি কিছু বায়ানতে এই যে 1 জানুয়ারি বা 2 জানুয়ারি জানুয়ারি মাসত কিছু পিকনিক খাবার যান গিয়া বাইরে ইলা যাইবান আল্লাহকে ওয়াস্তে। দয়া করি আপনি মুসলমানের আওলাদ, আপনি সনাতন ধর্মের, তাদের একজন দেবীর দিন পালনার্থে গড় থেকে বাইরিয়া যায়, এদিন তারা বনভোজন করন, বিভিন্ন খাবার বস্তুগুলা খায়। আপনি আল্লাহকে ওয়াস্তে মুসলমানের বাইয়া তুমি এখানে কোন কারণে পিকনিকও যাইত্রায়? আল্লাহর বন্দেগান আপনি তওবা করতে লাগবো। আমরা তো এক আল্লাহরে আমরা সজদা করি, আল্লাহ ব্যতীত আর খেয়রের আমরা কোনো পূজা সজদা করি না। তো এখন দেবীর দিন পালনার্থে বারইলে আপনি অন্য গুনাহ করলা না, এখন চাই আপনি দেবীর দিন পালন করলা, শিরকি করলা, আল্লাহর শরীক করতা না, আপনি এক আল্লাহ বলিয়ে বিশ্বাস করছেন। আল্লাহকে ওয়াস্তে যুবক ভাইয়ান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই পিকনিক কোনোদিন যাই না, জানি গেছুন না বুঝিয়া, তবে যাই থাকি কারণ মনে আখতা উৎসাহিত আই দিতে পারে, সে কই দিতে পারে লগর বন্ধু ওদের না পিকনিকও আমরা আইতাম না, আমরা লাগে পিকনিক নিষিদ্ধ। অন্য ধর্মের মানুষ যারা আছে তারা খাও, তাদের ধর্মে তাদের গ্রন্থে আছে তারা খাও, কোনো বাধা নাই। কালা শিরকু বিল্লাহ, 2 নম্বরে নবীজি ফরমাইন ওয়া সিহর, সিহর মানে জাদু। জাদু তুমি তেন করিও না, জাদু বড় কঠিন বাবা, মানে সিহর খারাপ। জাদু টুনা করিয়া মানুষে যেন মানুষে বরবাদ করিলাই, দারো তো সাব্বির মেসা বাসন তাই তো কত জাদু টুনার মানে গুণ খাটিত্রাম। ওরে আল্লাহর বন্দেগান সিহর, সিহর এমন একটা জিনিস জাদু খাওয়া হইয়া থাকছে, আরবিতে কইছেন সিহর, বাংলাতে জাদু খাওয়া হয়। জাদু করিয়া মানুষে বহু কিচ্ছু করা যায়। জাদু টুনা বালা নাই, যে টুন গুণ বিভিন্ন ধরনের একগুড়ে সালাইড আমরা মানছে কোন এনরে আমি আমার মুখা করতাম, এনরে ধ্বংস করতাম। হ্যাঁ এটা কিছু আছে খারাপ খারাপ জিনিস, এটার থাকি মানুষের অনেক ক্ষতি হয়ে যায় গিয়া, অনেক ক্ষতি হয়ে যায় গিয়া। মানুষের জীবন যদি নষ্ট করেন আপনি দায়ী হইবা কিয়ামতের দিন। কিয়ামতের দিন আপনি জবাব দিতে লাগবো। দেখছেন নানি কৌটো ম্যাজিস্ট্রেটে সাজা দে, মানুষ মরে একজন 6-7 জন একলগে সাজা দিলে, লাইফ সাজা কিতার লাগি দি। আমি একদিন এক উকিল রে প্রশ্ন করলাম, উকিল সাহেব আপনি তো একজন LLB করছেন, অ্যাডভোকেট, আপনি হক পাচ্ছেন, মানুষ মারা গেল একজন, হয়তো 2 জনে মারছেন, 3 জনে মারছেন, 6 জন 7 জনের সাজা দেখলাম সমান লাইফ সাজা, বুঝলাম না কারণটা কিতা। হইলা হুজুর আপনি কি জানেন না, আমাদের বিশেষ করে আইন যেটা আছে, আইনত সব দোষী হয়ে যান গিয়া বলে খিলা, বলে একজনে মারছন হাত দিয়া, আর একজনে দর্শন তাই ন দোষী, আর একজন আগ বেরিয়েছেন তাই ন দোষী, আর একজনে টস মারিয়া দেখাইছেন তাই ন দোষী, আর একজনে কইছেন বলে মারিলাও তাই ন দোষী। সাক্ষীর দ্বারা যতজনের নাম আইব, যত মুখ দিয়া হাত দিয়ে সাহায্য করছেন, সারা কিন্তু দোষী, আইনত দোষী। পরে আমি কিতাবও পাই নিলাম বাবা, রিচার্জ করিয়া দেখলাম, পরবর্তীতে নিজে একটা বিবেচনা করিয়া দেখলাম, আমরার কোরআনে ওলা কর একজন মানুষে যদি একজন মানুষরে যদি মারে, আর একজনে যদি আগ বেরন তাই ন দোষী, আর একজনে যদি কোন অমুকরে মারি লাইও কোনো অসুবিধা না, আমি তোমার টেকা দিব, যে টেকা দিয়া মারাইত্রা তাই ন পুরাপুরি দোষী, যে মারছে সেও দোষী। কোরআন তাকে রিচার্জ করিয়া আমাদের দেশে বিভিন্ন দেশের মধ্যে যে আইন কানুন বঞ্চিত। কিয়ামতের দিন কোনো সময় মানুষে হত্যা করিলাইল, হত্যা করার পরে বাবা দেখো বিশেষ করিয়া হত্যা যখন করিলাইল, হত্যা করার লগে লগে মানে দোষী কতজন হইলা বলে কতজন দোষী, যতজনে সাহায্য করছেন অতজন বিশেষ করিয়া দোষী সাব্যস্ত হইবা। দেশওয়ালা জয়জন লগে আসলে এরাও দোষী নানি, কিয়ামতের দিন ঠিক তেমনি ভাবে এইভাবে দোষী হইবা কঠিন কিয়ামতের দিন। যার জন্য বিশেষ করিয়া কঠিন কিয়ামতের দিন সব দোষী হইবা, যতজনে দোষ করবা, যতজনে সাহায্য করবা, যতজনে মাথিবা, সব দোষী হয়ে যাবা কিয়ামতের দিন। ও ভাই মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন থাকবো থাকা অবস্থায় আমরা চেষ্টা করতাম বাবা
হক হালাল ডিজেকগুলা খাওয়ার চেষ্টা করতাম, হালাল খামাই করিয়া খাবার আমরা চেষ্টা করতাম। দেখো কাজ জমিনের মধ্যে বিভিন্ন ধরনের নতুন নতুন ব্যবসা শুরু হয়েছে, ইটার তাকে দয়া করিয়া বিরত থাকার চেষ্টা করক। বাইরে মদ এমন একটা জিনিস, নিজে একটু চিন্তা ধারণা করিয়া দেখো আমরা দেশের মধ্যে কিছু মানুষে মদ পান করিয়া একবারে বরবাদ হইত্রাই না। নিজে চিন্তা করি দেখলাম যে বেটায় মদ বানায়, কোম্পানির মালিক বিক্রি করে মানে গোটা দেশও আপনার সাপ্লাই দেয়, বেটায় দামি দামি গাড়ি লইয়া, মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরে, আর আমরা এক ঘুরে মাঝখানো লইয়া খাইয়া আউরি উল্টিয়া হড্ডা বা মানছে খালি গিন নাইতরা ওলা রাখ। হ্যাঁ, আমরা মাঝখানো 200 দি বোতল লইয়া খাইয়া আর যাবা মনে হয় আটিত্রা মানছে কতরা হৌ আইসি খাই লিছি রে, বেশি খাই লিছি রে। হায় হ্যাঁ হায়, আর বেটায় বানাইয়া বেটায় বেসে, বেটা দামি দামি গাড়ি লইয়া ঘুরে। আমরা এটা বিবেচনা প্রায় করি না, খেয়াল করি না। ওরে আল্লাহর বন্দেগান দেখো দয়া করিয়া, মদ এমন একটা নিকৃষ্টতম জিনিস, এটা এক সময় আমরা লাগি যাই আসলো, পরবর্তীতে এগুলা বিশেষ করিয়া বাবা নিষিদ্ধ হয়ে গেল, আমরা লাগে হারাম। আমরা মদ বিলকুল আমরা খাইতাম না, এটা আমরা লাগে বিলকুল হারাম। বিস্তারিত আলোচনা করলে বহুত সময় লাগবে, এর জন্য এটা জঘন্যতম জিনিসটাকে দয়া করিয়া সরিয়া থাকবা। নেশাযুক্ত যত জিনিস আছে, মদ, ড্রাগস, এইভাবে আরো যত আছে, ফেন্সিডিল, গাঁজা, নেশাযুক্ত জিনিসটা আমরা লাগে ক্ষতিকারক, অতএব এটা জায়েজ নাই, বিলকুল হারাম। ইতার তাকিতা খাবার তাকি এবং ব্যবসার তাকি বিরত থাকবা। আপনি করিমগঞ্জ জেলা কারাগারে গেলে দেখবা আমরার দেশ কত মুসলমান, হিন্দু, অন্যান্য ধর্মের মানুষও এইভাবে ড্রাগসর মানে ব্যবসার দ্বারা খাইয়া 21 মাস 22 মাস 24 মাস হয়ে গেছে গিয়ার, আর কোনো বেল নাই, নন বেল, কোনো বেল নাই। ডিস্ট্রিক্ট জজে কোনো বেল দেয় না, হাইকোর্টে পর্যন্ত বেল দেয় না। ভাইরে আপনার লাইফ আছে, দয়া করিয়া আল্লাহকে বাস্তে কোনোদিন লুব পড়িয়া ইতা ব্যবসার মধ্যে জড়িত হইবা না। ইতা তো ব্যবসাত বড় মজা হয়, কম দিনে বুঝুন ধনী হওয়া যায়। হ্যাঁ, কম দিনে ধনী যায়। একজন পাইলাম ড্রাইভার, দেখলাম তুমি রো বাইক কিলা, বলে কইও না 50,000 টিপ আসলো, বুঝাইছেন, এক টিপ মারলে 50,000, বুধ ভাইছেন নি, পয়সা বানাইতে সময় লাগবো নি। জি না, হইল ভাই কন্যা জানি হুজুর 50,000 টিপ মারছি, কয়টা লো টিপত ধরা খাই লাইছে, আর এখন ছুটতাম পারি আর না। বলে কতদিন, বলে 12 মাস হয়ে গেছে, ছুটার লাইন নাই। এখন দেখ রায়নি লুব ফড়িয়া 8 টাকা বানানিত লাগসলা, এখন লালগড়ের ভিতরে দিন খাটাইত্রা আর খালি খান দিত্রা। লালগড়ি কান বাবা অত সোজা নাই, কান বড় কঠিন জায়গা। দুনিয়ার জমিনের মধ্যে কঠিন জায়গা, শাস্তির জায়গা হইয়া থাকছে গিয়া বলে জেলখানা। ইকানো গেলে দেখবা বড় কঠিন জায়গা বাবা। আমি নিজে আপনার তোর কয়েকবার গেলাম, আমার দাওয়াত করিয়া নেন। এবার সেপ্টেম্বর মাসও গেছিলাম, গিয়া পড়াশোনা করিয়া আইছি। জেল কিছু মানুষ বেমার ফসলা, গতিকে আমার নিয়া কিছু পড়াশোনা করাইলা। সনাতন ধর্মর মানছে পূজা করলা, আর আমরা মুসলমানের লাগে কিছু পড়াশোনা হইল। গিয়া দেখলাম আমরা শুনছি ছোটবেলা জেলর ভিতরে এখন সেলঘর আছে। সেল এখন শুনছেন নি আপনারা? লড়িতে কুসা মারে, ওটা শুনছি না, ইলা উলা নাই, খুসা উসা মারে না। আগলা গড় এখান আন্দাজ, একটা টয়লেটের কোনো সুরত ব্যবস্থা, সিট একটা, কোনো মশর নাই, কোনো বাতি নাই। যেন বিক্রি করেন জেলের মধ্যে, মায়ের করেন, ফসাদ করেন, এনর নিয়ে 1 রাত বা 2 রাত সেল ঘরের মধ্যে রাখবা। আন্দার যেমনে রইবা, মশার কামড় খাইবা, 2 দিন বাদে চিৎকার দিয়ে খালি বার হইয়া আইবা, কইবা আমার নেওয়ার, আমি মায়ের করতাম না। ইকান হইলে সেল ঘর, বুঝতে পাইছেন, বড় কঠিন ঘর। এর লাগিয়া জেল হইল গিয়া বাউন্ডারির ভিতরে কুলা মেলা, যদি হয় বাইরে কুলা মেলা, অগর তাকিও গর যা, কোনো বাধা নাই। কিন্তু জানিয়া রাখা বাপও দেখতায় নাই, মাও দেখতায় নাই, বইনও দেখতায় না, খেয়ে মরলে জনজাও পাইতায় নাই। এর লাগি বড় কঠিন জায়গা, সংশোধনের জায়গা। দয়া করিয়া চিন্তা করিয়া দেখবা, এক গুড়া কইন বলে আমরা জেল ডরাই নাই, তা বেটিন ডর লাগিয়া বাবা রে, আপনি দোষী সাব্যস্ত হইয়া জেল খাটিও না, জীবনে কোনো ফায়দা পাইতা নাই। ইউসুফ নবী জেল খাটিছিলা সৎ পথে বাবা। ইউসুফ নবীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে, কারণ জুলাইখায় চক্রান্ত করিয়া জেল খাটাইছি। জুলাইখা একজন মিশরের বাদশার মেয়ে, বাদশার স্ত্রী আসলা,
তাই তখন ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া তাই নিজে অবাক হয়ে গেছলা, তার মনের আবেগ আসলো জীবনে একবার মনের আশা পূর্ণ করতাম। কিন্তু ইউসুফ নবী একজন নবী হিসাবে মাআযাল্লাহ আল্লাহর কাছে তান পানা চাইছেন, কখনো জুলাইখার প্রতি তান বুড়া নিয়তে চাইছেন না, খালি পানা চাইছেন আল্লাহর কাছে। সর্বশেষে জুলাইখা চক্রান্ত করিয়া ইউসুফ নবীরে জেলের মধ্যে নিয়ে ঢুকাই দিল, জেল খাটিলা। তারপরে ইউসুফ নবীর আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রীও বানাইল। ইউসুফ নবীর আল্লাহ বড় বড় পরীক্ষা করলো। প্রথমে ছোট থাকতে বায়ানতে হিংসা করিয়া বাইরে নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিলা, অত বড় মুসিবতটা কি আল্লাহ তানরে মায়া করলাম। তারপরে গিয়া মিশরের বাদশার যখন ধার লইলা, যে কোনো কৌশলক লম্বা ঘটনা পৌঁছিলা, মিশরের বাচ্চা লালন পালন করিয়া বড় করলো। এখন জুলাইখা তান পিছে লাগি গেল গিয়া। জুলাইখা লাগার পরে আর একটা মুসিবত, পরে জুলাইখা জেলের ভিতরে ঢুকাইল। অত বড় মুসিবতটা কি উদ্ধার হইলা, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলা। এর জন্য আল্লাহ কুরআনের মধ্যে কইছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। সামনে যদি বড় কোনো মুসিবত আয়, মুসিবতর পিছনে বালাই আছে। যত বড় মুশকিলাত তার পিছনে তত বড় বালাই আছে। এর লাগি বড় মুসিবত আইলে ধৈর্য ধারণ করতা, সবর করতা, সবর করিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করতা। যত বড় মুসিবত আইব তত বড় করিয়া পিছনে আপনার বালাই আসব। ইউসুফ নবীর উপরে বড় বড় মুসিবত আইছে, ইব্রাহিম নবীর উপরে বড় বড় মুসিবত আইল, তত বেশি মর্যাদা আল্লাহ জমিন এই নবী অকলর বাড়াইয়া দিলা। এর লাগি জমিন একটা জিনিস সবক হইল গিয়া। আমি প্রায় জায়গাত আলোচনা করি, আমরা কোনো ফ্যামিলির মধ্যে দেখবা বায়ালির মধ্যে একটা হিংসা থাকি যায়। বায়ালির মধ্যে যদি কোনো ভাইয়ে, মাইজলা ভাই হোক কা, বড় ভাই হোক কা, ছোট ভাই হোক কা, কোনো ভাইয়ের প্রতি যদি হিংসা করিয়া কোনোদিন বড় হইতে পারতা নাই বাবা, সারা বাইয়ানতে মিলিয়া ছোট বাইরে মারাত লাগলা, মারতা তোফার সন্না পরে সারা বাইয়ান বিকারি এক হিসাবে সাজিয়া ছোট ভাইয়ের কাছ থেকে গিয়া রিলিফ আনলাম। এর লাগে কোনোদিন বাই মারিয়া জীবনে সুখী হওয়া যায় না, ভাইয়ান্তরে দুঃখ দিয়া জীবনে সুখী হওয়া যায় না। জানিয়া রাখবা বায়ালির মধ্যে সমান রাখার চেষ্টা করতাম। ইটা দুনিয়ার জমিনও অনেক নজির আছে। বাইয়ে বাই মারিয়া দ্বন্দ্বৌলত বানাইছিল, পরবর্তীতে এমন অবস্থা হইল বাইয়ার বেশ দিন জমিন রইতা পারছেন না, কবরবাসী হয়ে গেছেন গিয়া। আওলা দখলে সম্পদিতা 4 দিনে একবারে উড়াইয়া শেষ করি লাইলা। যার কারণে বাবার সম্পদ, বাবা মারা যাওয়ার পরে সম্পদ যেটা এটা ওয়ারিস হইলা গিয়া সব বাইয়াইন। আওলা দখল ওয়ারিস সমান করিয়া বাটিয়া নিতা। যদি কোনো বাইয়াইনতে আহসান করিয়া বাইরে বেশ দিলেন এটা দুসরা কথা, নতুবা বাবার সম্পদ খানায়ন সমান করি বাইয়াইনটা নিতা। বনিন্তর হক যতটুকু আছে এগুলা বাইর করিয়া দিতাম। কিছু কিছু জায়গার মধ্যে মানুষের মনোভাব, বনিন্তর হক এটা দেওয়া মনে হয় লাগে না, বিবাহ দিলাইছি তা নাই। বাইরে শরীয়তর হুকুম হইল বাপ মারা যাওয়ার পরে বইন বাইয়া বাপর সম্পদর মালিক আছে অর্ধেকর, যতটুক সম্পদ আছে সারার অর্ধেকর মালিক হইল গিয়া বোন। কতখান অর্ধেক? বাইয়া যদি 2 বিঘা পায় বইনে 1 বিঘা পাইতো, বাইয়া যদি 1 বিঘা পায় বইনে 8 বিঘা পাইতো। এইভাবে বনিন সম্পদর মালিক তারা ওয়ারিস আসন। কারণ তাদের বিবাহ হয়ে গেছে মোহর লইয়া অন্য জায়গায় বাবায় মেহনত করিয়া বিবাহ দিলাইছন। এক তো হইল গে তান একটা সম্পদ মোহর আছে, স্বামীর বাড়ি জীবন কাটাইত্রা স্বামীও তান পক্ষ থাকি একটা সত্য দিতে লাগে। আর দ্বিতীয় নম্বর ইয়া থাকছে গিয়ে আল্লাহর বন্দেগান, বাবার বাড়ির সম্পদ একটা দিতে লাগে। আর লাগে কোনো বনিনতে বাইরের কাছে সম্পদ যখন চাইবা দয়া করি আল্লাহকে বাঁচতে বাইর করিয়া দিলাইবা। দয়া করি আল্লাহকে বনিন তোর সম্পদ কানাইনটা বার করিয়া দিলাইবা। বনিন তোর সম্পদ লে টানা টান্না কোনো বইনে যদি নে না, যদি কয় বলে আমি স্বামীর বাড়ি আছি বড় সুখ শান্তিতে আছি, আমার বনিনতে যদি হন বাইয়ান আমরা সম্পদগুলা তুমি তান সারা বাটিয়া নেও গিয়া কোনো অসুবিধা নাই। আর বইনে যদি দাবি করে বইনে বড় কষ্ট করে, ইলা অনেক জায়গাত আছে বাবায় ঘর বানাইয়া বিল্ডিং বানাইয়া তুইয়া গেছ না ওলা ধর লাগিয়া বইনে বিবাহ দিছন, মেয়ে বিবাহ দিছন স্বামীর বাড়ি বড়, স্বামী বড় গরিব দুঃখী মানুষ, এখন ভালো ঘর নাই, ভালো ফ্যানের ব্যবস্থা নাই, বড় কষ্ট করার বইন গিয়ে কিন্তু বাপর বাড়ির সম্পদ আছে বইন নেওয়া তাইলে বাইনতে বার করিয়া দিন না। বই নিয়ে 8 লাগা গরজ আর সাসারে গিয়া খোর বাইয়ে কিন্তু সুযোগ দে না। এক বাইয়ে দিলে আর এক বাইয়ে সুযোগ দেন না।
বইনটা টেকা গুনতা নিয়া সম্পদ খান্তা নিয়া স্বামীর বাড়ি এখান ঘর বানাইয়া শান্তিতে থাকতে পারবো, কিন্তু বাইয়ানতে সুযোগ দেন না, বনির সম্পদ বার করিয়া দিতরা না। ও ভাই, দুনিয়ার যত বড় গুনাহ করিলেও বাইরে গুনাহ আল্লাহ তওবা করলে মাফ দিলায়। ফরর হক কিন্তু কোনোদিন আল্লাহ মাফ দিত নাই। কোনো বনির হক যদি দাবিয়া খাও, বাইর যদি কোনো সম্পদ দাবিয়া খাও, কোনো বাজার খরচ খাইয়া রইছে টেকাই গুণ ঋণ মারছো না, ইগুন কোনো তওবায় আপনার মাফ নাই, ইগুন মাফ হইতো নাই। আমরা দেশ আছে না কোন দোকানে, এই দোকান 7,000, ইবাই আর যাওয়ার না মুখা, এই দোকানে 14,000, ইবাই আর না এখন আরেক মুখা। হ্যাঁ, আমরা দেশ আছে। মাজন সাহেব জিজ্ঞাসা করলাম, মাজন সাহেব দোকানে বড় মাল কম বলে আর হই না, দুই আর খাইলিস আমার সুন্দর কয়, বুঝা যায় তা খাওয়াইতা মনে সাধারণ। বেটা যদি দাবি ছাড়ে না, দাবি ছুটাই না, এগুন দিতে লাগবে, একদিন না একদিন আপনি দিতে লাগবো, বাইরে আপনি দাবি ছুটাইতে লাগবো। বাবা মারা গেছেন, বাবায় মাতার গাম্পায়ের মধ্যে ফালাইয়া কষ্ট করিয়া ওলাদ রে ফালিলা। ও ওলাদ, তুমি তোমার উপরে হক আছে, বাবা মারা যাওয়ার পরে বাপর ঋণ গুলা তুমি তাই মারতায়, এটা তোমাদের উপরে কর্তব্য, তোমাদের উপর হক। বাবায় মেহনত করিয়া ফালিয়া তোমারে বড় করলা, যার কারণে তুমি যখন তোমার বাবা মারা গেছেন, তুমি হক গুলা কিন্তু আদায় করিলেইতাই। যার কারণে ঋণ মাফ নাই। মালিকের দাবি যদি ছাড়ে না, অন্যর হক দাবিয়া খায়, কোনো অবস্থায় মাফ নাই। অন্য মানুষরে যদি দুঃখ দেন, সেহের করছেন, জাদু টুনা করিয়া নষ্ট করিয়া গড় বন্দি করি রাখছুন, মাফ নাই। সে যদি মাফ দেয় না, কোনো অবস্থায় মাফ নাই। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আমি যতটুকু আলোচনা করলাম, হাদিসটা শেষ করিলে সেহের জাদু টুনা করিও না, নবী যে ফরমায়, ইটা বালা খাম নাই। কিছু কিছু মানুষ আছেন জাদু টুনা করা তাবার লাগি যায়। এরপরে আবার রাসূলুল্লাহ ফরমান, ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষে তুমি তান অনাসত্য কোনো নফসরে তুমি তান কাতল করিও না। মানুষ হত্যা করা মহাপাপ, মানুষে হত্যা করা গুনাহ কবিরা। দুনিয়ার জমিনও দেখবাই, হত্যা করলে লাইফ সাজা দেওয়া হয়, আখিরাতের জিন্দেগির সাজা কিতা, ওমান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, ইচ্ছাকৃত অবস্থা জানিয়া বুঝিয়া মানুষকে হত্যা করলে তার ঠিকানা হইল জাহান্নাম। ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা, সুদ তাকি তুমি তান বাঁচিও। সুদের বিস্তারিত আলোচনা করলে সময় লাগবে, এর জন্য জানা আছে সুদ কোনোদিন মানছে প্রকাশ্য খায় না, সুদ মানছে লুকাইয়া খায়। সুদি টাকা আনতে কোনো সময় বুঝাও যায় না। যেন সুদি টাকা আনবা তাই ন গুনাগার, যেন দিবা তাই ন গুনাগার, উভয় সমানের লাগি সুদ কোনোদিন প্রকাশ্য পাইতা না। কিলা জানুন গিয়া কই বাবা আইসলাম রব থোড়া, তুমি বুঝিন খান তো কি ঠেকা আনি দেও তোলা সুদি আমার লাইন করে দেবো, বিপদ করছে। হয় হয় বিকালে আইও, আমি আনিয়া দিয়া। আসলে তাইনু মেইন বুঝাইছে, তাইনু মেইন। এটা প্রায় জায়গা ধরা পড়ছে লাস্টে। বিকালে আইও, বিকালে এলে করে দেখিস আমারও সরম দিস না, খবরদার। ও নেট টাকা 20,000, প্রত্যেক মাসও লাভ হয়ে যাব 2,000। লাভ গুণ কিন্তু দিলাইস মূলতা হক, তোর অসুবিধা নাই। সুদি গুণ দিলেই তো আমারে বেটা ধান খাই দিব। যেমনি আইব মাসের 28 তারিখ ওই কিতারে রেডি করে দিন, বুঝাইছিল। আসলে থাইন নিজে ওলা খাই, বুঝাইছি। সুদ ইল্লালু প্রকাশ্য খাই না, তা প্রায় জায়গার ধরা আছে। খবরদার আচ্ছা খয়র কইস না, আমি আনিয়া দিয়ার এখান তাকিয়া বহুত দূর, ওই বাক্কা দূরে যাওয়া লাগে, ও বাগানোর ভাই, বুঝাইছি। আসলে কি ওর বেটা গড়তি দে। এইভাবে সুদি লগ্ন টেকা ওইভাবে সুদ দেওয়া হয়, সুদের বিস্তারিত আলোচনার সময় নাই। এর জন্য ওয়াকলুর রিবা, তুমি তান সুদ থাকিবা, সেটা হারাম। এটা তোমাদের বরবাদ করব, ধ্বংস করব, হালাক করব। মানে সুদ খাওয়া হারাম। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, শক্ত হয়ে যায়, এবাদত বন্দেগি করবা এগুলা খাজো লাগতো নাই। ওয়াকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাইও না। বাপ মরি গেছন, বাচ্চা এতিম হয়ে গেছন, এতিম হয়ে গেলে গিয়ে সাসান যেন তান দায়িত্বে আসন, তাই নইলা গার্জেনশিপ হিসাবে। এতিমর মাল যদি কেউ খায়, আল্লাহ কোরআন কইছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ কইতরা এতিমর মাল যদি কেউ খাইলায়, জানিয়া রাখক এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি। বুধ ভাইত্রানি এতিমর মাল আমরা দাবিয়া খাইতাম না, এতিমরে আরো ইহসান করতাম। ওয়াকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাবার থাকি বিরত থাকতাম। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যুহুফি, নবী যে ফরমাইছেন যুদ্ধর ময়দান ও জিহাদের ক্ষেত্রে আগ বাড়িবা, ফিস দিয়ে ফিট দিয়ে ঘুরিয়া আইও না।
বড় গুনার কাজ, বড় বাদ কাম। তুমি তান আখতা দুই একজন যদি ঘুরি যাও, বাকি সারা কমজোর হয়ে যাইবা। জিহাদর ক্ষেত্রে গেলে ফিস দিয়া ডরাইয়া ঘুরিও না, সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করিও, পিছনে দিওলা সরিও, আবার সামনে দিয়ে আগ বাড়িও। একবারে ফিট দিয়া ঘুরা মানে একবারে বিদায় লইয়া যাওয়া। সামনে দিয়ে যাও, ফিসে দিয়াও, ফিস দিয়া ঘুরিয়াও মানে আমি যাই আর কি ওলা রানী পর্যায়। ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, রাসূলুল্লাহ ফরমান পাক দামন মর্দে এবং আওরত হলর উপরে তুমি তান অনাসত্য তহমত তুলিও না, গুনাহ করাম। তহমত তুলা মানুষের উপরে তহমত তুলা, যে কোনো পুরুষ হোক মহিলা হোক, তাদের গল্প দেখছেন, আপনি তহমত তুলতে পারতা নাই। আউরি আমরার দেশের মধ্যে আউরি তহমত তুলিলাই, কোনো কিছু দেখছি না, পুরাপুরি জানছি না, না দেখে অনেক সমালোচনা করি মানুষের কাছে কইলাই, ছেলেরে শর্মিন্দা করলাম, মেয়েরে শর্মিন্দা করলাম। এইভাবে কোনো মাত দ্বারা তহমত, কোনো গুনার দ্বারা তহমত দেখিয়া আপনি যদি দেখুন, সাক্ষী বানাইয়া আপনি তারে দোষী সাব্যস্ত করকা। মদ খাইছে একজনে দেখনেওয়ালা তিনজন হইতা, তিনজনে দেখনেওয়ালা যদি সাক্ষী দিলাই, শরীয়তর হুকুম হইল তারে 80টা ডান্ডা দিতা, মহল্লার মানচা নিয়ে সারার সামনে 80টা ডান্ডা দিতা। পুরুষ এবং মহিলা উভয়ের মধ্যে যদি জিনার মধ্যে দেখিলেন, শরীয়তের হুকুম হইল ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনকুম, 4 জন দেখনেওয়ালা পুরুষ হইতা, মহিলা হইলে 8 জন হইতা, পুরুষ হইলে 4 জন হইতা। আমরা একজনে তুরা দেখি, আর মহিলা খবর পাই নিলে আস্তা দেখবা দুনিয়া লুয়াইলাইছেন তহমত তুলা। আল্লাহ কেউ আসতে তহমত তুলা অত গুনা বাবা। নবী যে ফরমাইছেন পাক দামন মর্দে বঙ্গা আওরতক লরুবরে তহমত তুলিও না। আল্লাহ আমরা এইভাবে বিশেষ করিয়া বুড়া খাম থাকি বাঁচিতাম। দয়া করি আমি সামান্য নমাজের আলোচনা করলাম, সামান্য সুদ নিয়ে বিশেষ করে আলোচনা করলাম, ফানি এবং রাস্তার সামান্য নসিহত করলাম, আর আল্লাহর বন্দেগান তুড়া মেহমানদারি সামান্য মাত মাতিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে এর উপরে আমল করার তৌফিক দেখা, গুনার কাছ থেকে আমরা বাঁচিতাম আল্লাহ তৌফিক দিতা। আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আল্লাহ আমল করার তৌফিক দেখা সবক আল্লাহুম্মা আমিন। আগে দিলাইছন খাও যদি বাকি রন দোয়ার আগে সৎকা লইমু, আর 2-3 মিনিটের ভিতরে দোয়া করিলেই এশার নমাজ পড়িতাম। খাও বাকি আসুন নি দেনেওয়ালা, আগে তো দিলাইছন, মৌলানা সাহেব প্রচুর লইছন, যে যে বাকি রইছন খেয়ালি দেখুয়া, খেয়াল করে দিতা, ইচ্ছা করে দিতা। আমিনুদ্দিন ভাই 1000 টাকা দিছন, আল্লাহ তান পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমিরুদ্দিন ভাইয়ের খাস করে মা বাপরে মাফ করিয়া দেও, রুজির মধ্যে বরকত দেও, অবাবর জিন্দেগিরে আপনি দূর করিয়া দেও ইয়া আল্লাহ। মাশাআল্লাহ, আর খে দিবা দেখি থাকলে জলদি জলদি কইলা দোয়া করে রাইতাম। আমিরুদ্দিন ভাইয়ের পক্ষ থাকি মজনু ভাই, মজনু হোসেন লেখক 1000 টাকা, আল্লাহ তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করে তান মা বাপরে মাফ করিয়া দেও, অবাবর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। 12 মাসে 12,000, মাশাআল্লাহ। কে জাসমিন? জাসমিন মাস্টার ফরিজউদ্দিনের মেয়ে জাসমিন। আচ্ছা, মাস্টার ফরিজউদ্দিনের মেয়ে জাসমিন বেগম, মা শুনলেন? আচ্ছা, জাসমিন বেগমে 12 মাসে 12,000, মাশাআল্লাহ। আস্তে আস্তে দিবা, তাই 12 মাসে 12,000 টাকা দিবা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। মাশাআল্লাহ, 2000 টাকা, মাশাআল্লাহ। আপনার নাম? সখাওত আলী সাহেব 15,000। সখাওত আলী সাহেব নগদ লইয়া আইসন 15,000 টাকা। তান ছেলে কুহিমাত তখন আমি কিছুদিন আগে ডিমাপুর কুহিমাকে ঘুরিয়ে আইছি বাবা। বড় কঠিন জায়গার মধ্যে আমরা দেশের বাইনতে রুজি রোজগার ফড্ডা। আল্লাহ সখাওত আলী সাহেবের ছেলে কুহিমাত তখন বিদেশ বাড়ি, আল্লাহ আপনি বিদেশ বাড়ি হেফাজতে রাখিও। আল্লাহ খাস করি তান সৎকা করছেন, সৎকারে কবুল ফরমাও। ই মুরব্বী সাবর হায়াত দরাজ ফরমাও। সখাওত আলী সাবর মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুর খানদান মর্দে গান্ডে মা ফরিয়া দেও। জাসমিন বেগমে দিছেন আল্লাহ 12 মাসে 12,000। আল্লাহ আপনার বান্দির মা বাপরে মাফ করিয়া দেও, তান বড় বনিরও মাফ করিয়া দে, জিন্দেগিরে উজালা করিয়া দেও। নাম কিতা? মঈন মিয়া সাহেব দিছন জিন্দা মুর্দার লাগি দোয়া চাইছন 700 টাকা, 500 টাকা। আল্লাহ খাস করে তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। ইসলামউদ্দিন সাহেব 500 টাকা দিছন,
আল্লাহ ইসলাম উদ্দিন সাহর পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, রুজির মধ্যে বরকত দাও, বাবর জিন্দেগিরে দূর ফরমাও। ইয়া আল্লাহ আপনার বন্দা আকলে জেলাম, ইয়া আল্লাহ মসজিদের ঘর দিল খুলিয়া বড় সাহায্য করছেন, ইয়া আল্লাহ ইতা বন্দা আকলের দুনিয়া এবং আখিরাত সাহায্য করিও আল্লাহ, রিজেকরে কুশাদা করিয়া দিও আল্লাহ, ইতা বন্দা আকলের দুনিয়ার জীবন গান্তা শান্তির জীবন বানাইয়া দিও আমিন। ইফতিয়া আহমদ ফোড়া ফাইবার লাগি 20 টাকা দিয়েছেন, সৎকারে কবুল ফরমাও আল্লাহ। আপনার বন্ধ হলে যে যে মকসুদে দিতেন এক মকসুদরে আপনি পুরা করিয়া দেও। জবরুল ভাই 1000 টাকা দিবা আল্লাহ, তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আল্লাহ। খাস করে আমার জবরুল ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও, রিজেকরে কুশাদা করিয়া দেও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও, হক আলাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। মাশাআল্লাহ। যাই হোক মসজিদ আরসিসি উঠুন, ও এটা রডর দরকার দেবা, বড় বড় রড লাগে। আচ্ছা আচ্ছা, তার নাম আচ্ছা আচ্ছা, তার নাম কি? তা আতাউর রহমান। ও আচ্ছা, হাজি আতাউর রহমান সাহেব না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। হাজি আতাউর রহমান সাহেব আগে দিছিলা 5000। আচ্ছা, আগে দিছিলা 5000, এখন আরো 5000। ইয়া আল্লাহ হাজি সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, তান মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া দেও, রিজেকরে কুশাদা করিয়া দেও আল্লাহ। আপনার বন্দার আপনার বাড়ি দেখাই আনছ, লাখ কোটি শুকরিয়া আল্লাহ। আপনার বন্দার হায়াতর মধ্যে বরকত দেও, বদনের মধ্যে আরাম দান ফরমাও। হাজি সাহর আওলাদগুলোর জিন্দেগিরে আপনি উজালা করিয়া দেওয়া আমিন। আর আসুন নিখেও দেনেওয়ালা রড, ইচ্ছা করিয়া তুলা রড দেখুয়া, সিমেন্ট বা দেখুয়া, এখন তো সংখ্যা আমরা কিছু কমি গেছি, কিছু কমি গেছি, আনাইলে হলা সময় ইনশাল্লাহ দিছই তো বাক্কা 10,000 করিয়া, শুক্রিয়া আল্লাহর দরবার। তবে যে যে জলদি দিল 10:30 হয়ে গেছে গিয়ে আমি 1 কুইন্টাল রড দিই মাশাআল্লাহ। এই অতিক্রম করায় মালিকে তারা শাস্তি দিছি, ঠিক তো দ্রুপ আমরা রে আল্লাহ আল্লাহ জমিনও ছাড়িয়া দিছ। আমরার একটা সীমা রেখা আছে, আমরার একটা হদ আছে, সীমা আছে। সীমার বাড়া গেলে অবশ্যই আমরা শাস্তি ভোগ করব, আল্লাহ আমরা শাস্তি দিব, আল্লাহ আমরা সেই বিচার করব। আর আল্লাহ যখন চাইবা তখন আমরারে নিবাগে, জেলা মালিকে যখন চায় তার গরুরে তার পশুরে টান মারিনে বান্ধিয়া রাখতে পারে, যখন চাইবা আল্লাহ আমরা টান মারি নিবাগে, নিবাই না না যায় সব আমরা যাই মুগিয়া। এর জন্য এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কিছু আমরা সামান তৈয়ার করার দরকার আছে, মেহনতর দরকার আছে। আজকে যদি আপনি জীবনে কর্ম করেন, খুব বেশি মেহনত করেন, আপনার পরজীবন একটু ভালো হইব। পরজীবন হইতে একবারে আখেরাত জিন্দিগিটা নাই, দুনিয়ার কিছুদিন আপনার সামনে যে জিন্দগি যেটা আসতে আসে ওটার জিন্দগিটা একটু ভালো হইব। মেহনত করেন, যদি ব্যবসা বাণিজ্য করেন, মেহনত করেন, কম ঘুমাইয়াও খালি অলস্যতারে দূর করিয়া মেহনত করিয়া ব্যবসা বাণিজ্য করেন, আপনার দেখবা দিনে দিনে উন্নত হইব, ওই বই নানা যায়। আর অলস্যতার সহিত যদি খালি গড়ে বন্দি থাকেন, আপনার কিচ্ছু উন্নত হইব নি, জি না। ঠিক তেমনিভাবে আমরা এই জিন্দগির মধ্যে আমলের জিন্দগি যদি আমরা সুন্দর করতাম পারি, আমরা বাকি জিন্দগি বড় সুন্দর হইব। তো আমরা যে কোনো কাম করতে একটা তৈয়ারি নেই, যে কোনো একটা বালা কাজ করতে একটা প্রস্তুতি নিতে লাগে। আল্লাহ আপনারে আমারে কইছেন, ও আমার বন্ধুগণ তুমি তাই আমি আল্লাহর জাতের ইবাদত বন্দেগী করতে তুমি তাই রেডি হইতে কি করা তোমার? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। ও ঈমানওয়ালা, যারা তুমি তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করছো, আমি এক আল্লাহ বলিয়া, আমি আল্লাহর জাতরে তুমি তান মানিয়া নিছ, তোমার ঠান্ডে আমি সম্বোধন করি হইয়া ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা টুকুরে তুমি কি করো, তুমি তান দইলাও। চেহারারে দোয়া, আমরা ঘুম থেকে উঠার পরে মুখ যদি আমরা চেহারা দই না কিরকম লাগবো না, অন্য বালা ভাইগুন, জি না। ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারারে তুমি তান দৌ। চেহারা দইতাম আমরা কতটুক দইতাম তা কোরআনে নাই।
আমরার নবী যে দেখলাম আমার উম্মত হলে কিভাবে চেহারাটুকু দইটা হদ দিয়া দিলাইলাম বলে কপালর চুলর গুড়ি খটার নিচ দুইখানোর নথি অতটুক পর্যন্ত আর 3 বার খোয়ার আদেশ করলা রসুল্লাহ 3 বার 2 জন অজু হইল গিয়া করা ফরজ অজুর মধ্যে 4টা ফরজ আছে এর মধ্যে নবীর আরো সুন্নত গুলো আমরা আদায় করিলে আর 3 বার চেহারা টুকুরে দোয়া হইল গিয়া আর একটা সুন্নত সুবহানাল্লাহ। এখন মাসলা হইল গিয়া মুখে দাড়ি আছে, দাড়ি যেটা আছে দাড়ি যদি গণ থাকে তাহলে দাড়ি গণ থাকলে আপনার পানি পৌঁছানি শর্ত নাই, আপনি খিলাল করি লাগবা। দাড়িটা খিলাল করাই লগে নবীর এক সুন্নত। হালকা যদি দাড়ি থাকে তাহলে গুড়ি পর্যন্ত আপনি পৌঁছাইতা ফাকসিল উজু হাকুম সুন্দর করিয়া আপনার আমার মুখগুলা আপনার দইতাম। দইতে গিয়া কি লাগে বলে ফানি লাগে, পবিত্র ফানি লাগবো, ফানি দিয়ে আপনার আমার পবিত্র হইতে লাগবো। ফানি এমন একটা ফানির আরেক নাম বাবা জীবন। নবীজি একদিন সাহাবায়ে কেরাম বকলরে নসিহত করল, সাহাবী হল তুমি দেন 2টা খাম কোনোদিন খেওর নিষেধ করিও না, না করিও না। ইয়া রাসূলুল্লাহ কোন 2টা জিনিস? 1 নম্বরে নবীজি ফরমান বলে ফানির মধ্যে ফানি যেটা কোনো মানুষে যদি চায় তাহলে মানুষের ফানি খাইতে দিও, ফানি দিয়া তুমি তেন সাহায্য করিও। ফানি এমন একটা আল্লাহ নিয়ামত দান করছে, এর জন্য ফানি দিয়ে আমরা মানুষকে যতটুকু পারি সাহায্য করতাম। ফানি কোনোদিন মানুষের এফারতে নিষেধ করতাম না। আসল প্রতিবেশী একজন মানুষ, ফানির কোনো বালা ব্যবস্থা নাই, আমার বাড়িতে ফানি আছে, তারে ফানি খাইতে দিতাম। নবীজি ফরমায় ফানি যদি কোনো মানুষের যদি তুমি খাওয়াও তাহলে জানিয়া রাখিও কিয়ামতের দিন ওই হাউজে কৌসরের ফানি ব্যতীত আর কোনো ফানি থাকতো নাই। মানুষের যদি ফানি খাওয়াও, মানুষে ফানি খাওয়াইয়া সাহায্য করো, আল্লাহ কিয়ামতের দিন তোমার এই হাউজে কৌসরের ফানি পান করাইবা। সুবহানাল্লাহ। আমরা ফানি খাইতে কোনো কোনো জায়গা অবহেলা করি না, না অবহেলা করি বলে কিলা জানেন না। আমি উদাহরণ দিয়ার হোটেলে গিয়ে ফুলাও খাইন, সিঙ্গাড়া মিষ্টিও খাইন, আর বাদে দেখবা জগর গুলা পানিও ফুটানো খাইলে খাইন না না করছে। ওইগুলো 10 টাকা দিয়ে পানির বোতলেগুলো লওয়া যায় না। পানির তাকি বড় বড় রোগ হইয়া থাকে, ডাক্তাররা এটা রিসার্চ করিয়া দেখছে পানির তাকি অনেক মারাত্মকভাবে রোগ হয়। আপনি মিডিল ইস্ট যান, সৌদি আরবে গেলে দেখবা পানিগুলা তারা প্যাকিং খায়, সব সময় ভালো বিশুদ্ধ পানি খায়, গতিকে তাদের বড় বড় বেমার নাই। আমরার পানির তাকি অনেক বড় বড় রোগ হয়ে যায়। যার কারণে আল্লাহর বন্দেগান 2 নম্বরে নবী যে ফরমায় রাস্তার ব্যাপারে তুমি তার কোনো দিন মানুষের কষ্ট দিও না। কোনো জায়গায় রাস্তার কাজ আসলে আমরা বন্ধ করি নাই, অনেকে কমপ্লেন করো প্রতিবেশী কোনো মানুষে যখন রাস্তা চাইব তারে রাস্তার সুযোগটা আপনি দিয়া দিতা। নবী যে ফরমান যদি জমিনত কোনো মানুষের এইভাবে রাস্তার ব্যাপারে আহসান করো তাহলে তোমার কিয়ামতের দিন জান্নাতের রাস্তাটা আল্লাহ তোমার সহজ করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। প্রতিবেশী কোনো মানুষ বিপদগ্রস্ত, রাস্তা নাই, গাড়ি বাড়ি যায় না, খুঁজিছে, টাকাও শুনাইছে, আমি দিতাম, আমার কর্তব্যই লগিয়া রাস্তার ব্যাপারে আমরা কোনো জায়গায় দেখা যায় ঝগড়া চলে, রাস্তার কাজ আসলে জায়গা দেই না, কোনো প্রতিবেশী এলাকার গ্রামের মানুষের রাস্তার সুযোগ দেই না, এটা দিতাম। এটা হইল গিয়ে আমরার মানবতা, অত ইমানি হাইসিয়ত। নবীজি যেহেতু কইছেন রাস্তা দিয়ে আটকাইও না, ফানি দিয়ে কোনোদিন মানুষ ঘুরাইও না, দুঃখ দিও না। এর লাগে ফানি লাগে, ফানির মধ্যে ফু দিলে দেখকা বেমারও শিফা হয়ে যায়। অজু করতে সময় আমি একটা ফজিলত আপনাদের সম্মুখে বয়ান করি। আর বাবা, অজু করতে সময় কোনো লুটা, কোনো জগ, কোনো পাত্র দিয়ে আপনি অজু করলা, অজু করার পরে শেষে কিছু পানি যদি রয়, এই পানি ফুটাইন তো সুরা ফাতিহা পড়িয়া ফু দিয়ে পানি ফুটান খাইলে বড় বড় বেমার দিয়ে আল্লাহ শিফা দিলাম। এর জন্য অজুর ফাজিল পানি ফুটায় বেমারর শিফা। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগি দয়া করি আল্লাহ কইছেন ফাকসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের 2টা হাত খনি পর্যন্ত তুমি টান দাও। ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথাটারে মুছে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, 2খান পাও টকনু পর্যন্ত তুমি তেন দইলাও। আমরা এইভাবে চেহারা দইলাম, হাত দইলাম, মাথা মুছে করলাম,
ফাও দইলাম দোয়ার পরে আমরা ওয়াজু শেষ হইল। ওয়াজু শেষ করার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, তুমি তাই আল্লাহর কাছে কি করো? বেশি করিয়া দোয়া করো। ওয়াজু এমন একটা ভালো আমল, হর হালতে হর হামেশা যদি সম্ভব হয় তাহলে ওয়াজু করিয়া রাখার চেষ্টা করবা। ওয়াজুর হালতে থাকলে দেখবা অনেক জিন্নাত থাকলে কখনো আপনারা আক্রমণ করতে পারতো নাই। এর জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখন তোমরা জুনাবত ওয়ালা হইবা, স্বামী স্ত্রীর উপরে গোসলটা যখন ফরজ হয়ে যাব, গোসলটা সূর্য উদিত হওয়ার আগে তুমি তেন গোসলটা আদায় করে লাও। যেহেতু তোমার সামনে ফজরের নমাজ আছে, ফজরের নমাজ একটি ফরজ নমাজ, তার আগে গোসলটারে তুমি তেন আদায় করে লাও। আক্তা ব্যতিক্রমে হঠাৎ একদিন গোসল করা সম্ভব হইছে না, আর নওমুকাল মত, গুম মৌতের সমতুল্য, ঘুমাই গেছেন, সূর্য উঠি গেছে গিয়া, এই সময় কি করতা? যত জলদি পারেন তাড়াতাড়ি গোসলটা আদায় করে লাইতা, নতুবা ওয়াজু করিয়া তৈয়মুম করিয়া টাকা খান বেহতর। কারণ এই অবস্থায় জমিন ওয়াজু বা তৈয়মুম ছাড়া আপনি না চলা খান বালা। যারা ফরজ গোসলের উপরে গুরুত্ব তেমন দেন না, যদিও দেন না, এটার তাকি ক্ষতি কি বলে পাক করিয়া খাওয়া যাইজ আছে, নিহা যাইজ আছে। মা বোন হকলে কোনো খাদ্য যদি বানান খাওয়া যাইজ আছে, কোনো অসুবিধা নাই। বিশেষ করে আল্লাহর বন্দেগান বাবা যদিও খান কোনো অসুবিধা নেই, খাওয়া যাইজ আছে। কিন্তু এই হালতে থাকলে বিশেষ করিয়া মানুষের রিজেকের মধ্যে বরকত অটোমেটিক উঠি যায়, বরকত উঠি যায়। অতএব ফরিস্তা যাই না বলে কিরা দলিল আছে। নবী যে ফরমাইছেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। আল্লাহর রাসূলে ফরমান, মানুষের বাড়ির মধ্যে ঘরের মধ্যে ফরিস্তা কল যাই না, রহমতর ফরিস্তা কল যাই না। যে বাড়ির মধ্যে কুকুর থাকে এই বাড়ির মধ্যে ফরিস্তা যাই না। কুকুর ফালা বাদ দিলাইতেন, কুকুর ফালিতে পারবা। দেখো শখ করি হাদা করি কুকুর ভালো না যান, প্রয়োজন যদিও কুকুর ভালো। কিতাবও লেখা দেখলাম, মিশকাত শরীফ আছে, জিন নুক্তা তান 2 নক্তালা কুকুর ফালিতায় না। চকুর দ্বারা আরো ফুটা 2টা, সেই ধরনের কুকুর আপনি ফালিও না। এই ধরনের কুকুর ফালাটা আল্লাহর রাসূল নিষেধ করছেন, এগু বড় নিবক হারাম। যে কুকুরের লেজ নাই এই কুকুরটা ফালিতায় না, বিভিন্ন কালারের কুকুরটা আপনি ফালিতায় না। এক কালার কুকুর ফালাটা বালা। আসহাবে কহবর একটা কুকুর আছে, এই কুকুরটা বালা মানুষের লগে চলস লগ থেকে কুকুর দিয়ে আল্লাহ কিয়ামতের দিন জন্নত দিব। সুবহানাল্লাহ। এই কুকুরটার কালার আসলো খালা, এর লাগে খালা যদি আসহাবে কহবর ঘটনা বাসায়া যদি কুকুর ফালন তাহলে ভালো কাম, নতুবা শুধু খালি লাল মুখ ফুড়ার লেজ কাটা বিভিন্ন কালারের জিন্নুক তাদান 2 ফুটালা, এইভাবে কুকুরটা না ফালা খান আমাদের জন্য বালা। কুকুর বাড়িত ফালিবা, কুকুরে কাপড় চইলিছে, আপনার শরীরে বিভিন্ন সময় দেখবা জিব্বা লাগাই দিছে, আপনার লাগে গোসল করা জরুর হয়ে গেছে গিয়া, কুকুরে কাপড় চইলিলে কাপড় পরিবর্তন করি আপনি নমাজ পড়তে লাগব। প্রকৃত নমাজি ব্যক্তি হইলে কুকুরের নিকটে যাইত নাই, কুকুরে সইত নাই। যে নমাজ পড়ে না কুকুরে কুলের মধ্যে নিয়ে সে কি করব? মায়া দেওয়া আরম্ভ করবই না দা। এর লাগে কুকুর গরু ঢুকলে বাড়ির থাকলে ফরিস্তা যাই না। 2 নম্বর, ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। এরপরে ভাইলা বলে জুনুবুন জুনাবতওয়ালা, যারার উপরে গোসল ফরজ, সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে গোসলটা করেন না। গোসল সম্পর্কে এত গুরুত্ব দিছেন জুমার দিনের গোসল। ইমাম সাহাবী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, সূরা জুমার ব্যাখ্যাত দেখলাম, আমরা জুমার দিন সুন্দর করিয়া গোসলটা করি না বাবা, তাড়াহুড়া করিয়া আমরা মসজিদের মধ্যে যাই গিয়া, কিন্তু আল্লাহর দরবার হাজিরি দিতে সুন্দর হইয়া আপনি হাজিরি দিতাম। কুটুম বাড়ি যাইতে আমরা সুন্দর হইয়া যাই না, কুটুম বাড়ি যাইতে বাজারও যাইতে মোটামুটি ভালো কাপড় সুন্দর হইয়া যায়, কিন্তু আমরা নমাজও যাইতে সময় বড় বকিলতা করি, আমরা কাপড় পুরাতন থাকে। এরপরে দেখবা তাড়াহুড়া করি আউরি গোসল করিয়া, জুমার দিন তো গোসল করা সুন্নত,
তফসির ইবনে কসির লেখছেন জুমার দিন 60টা সুন্নত। এক সুন্নত হইল গোসল করা। ইমাম সাহাবী কইছেন ওলা গোসল করিও জেলা ফরজ গোসল করা হয়, অত গুরুত্ব দিয়েছেন জুমার দিনত। 2 নম্বরে কইছেন জুমার দিন ভালো কাপড় খুশবু লাগানি সুন্নত। 3 নম্বরে হাটিয়া মসজিদে যাওয়ার একটা সুন্নত। 4 নম্বরে নবী যে ফরমান ইমাম সাবর পিছনে গিয়া বসিয়া মনোযোগ দিয়া খুতবা শোনা হইল গিয়া আর একটি সুন্নত। জুমার দিন আলাদা 4টা সুন্নত। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহর রসুলে ফরমান জুনাবত ওয়ালা হইলে এরার কাছে কি আল্লাহর রহমতর ফরিস্ত হল জান্নাম। আগর যদি জান্দার বস্তু থাকে মানুষের ফটো গুড়ার ফটো এইভাবে বড় বড় ফটো লাগাইয়া সুন্দর করে গড় রাখছেন, ইটা গড়ের মধ্যে আল্লাহর রহমতর ফরিস্ত হল জান্নাম। এর লাগে ইটার থেকে আমরা মহরুম থাকতাম। যার কারণে কুকুর একটা জন্তু আল্লাহর বন্দেগান হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে দেখলাম। ওয়াতাব জখিরা মালুমা সেই কিতাবের মধ্যে লেখছেন কুকুরের গুণ হইল গিয়া 6টা। 3টা গুণ বালা আছে আর 3টা গুণ বড় খারাপ। খারাপ 3টা গুণ যদি মানুষের মধ্যে আসি যায়, মানুষ কুকুরের মতো নিকৃষ্টতম হয়ে যায়। 1 নম্বরে খারাপ গুণ হইয়া থাকছে গিয়া কুকুর যেসা জায়গার মধ্যে যেসা রকমে প্রস্রাব করিলায়। আমরা মানব জাত আমরা প্রস্রাব করতে সময় একটু আদবে করতাম, মাথায় তকি দিয়া মানে প্রস্রাব করক পায়খানার যাক্কা। কারণ খালি মাথা গেলে মানুষের স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যায়। মা বোনকলর মাথার মধ্যে কাপড় থাকতো, পুরুষদের মাথার মধ্যে তকি থাকতো। খালি মাথায় প্রস্রাব করা পায়খানা করাইটা আস্তে আস্তে অভ্যাসটা ছাড়িয়া তকি মাথার দেওয়ার আদত খান্তা করক। যেসা জায়গাত প্রস্রাব বসেন না জানি, গর্তর মধ্যে প্রস্রাব করেন না জানি। কারণ রাসূলুল্লাহর হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। বিশেষ করে যারা আজান দেনেওয়ালা হইবা, আজান দেনেওয়ালার মুয়াজ্জিনকলর গর্দন আল্লাহ কিয়ামতের দিন লম্বা করিয়া রাখবা, মানে উচ্চ স্থানে এরারে সম্মানিত করবা আল্লাহ। আজান দেনেওয়ালার আজানোর সব যদি নবীজি ফরমান আমার উম্মত হলে জানি লাইতে আবালা করি তে লডারি মারিয়া সিরিয়ালে আজান দিলা হলে অত সব। আজান দেওয়ার পরে খুব বেশি জিন্নাতরও দৌড় পড়ে, শয়তানেরও দৌড় পড়ে। শয়তানে জারিলা কিতাব দেখলাম, শয়তানে জারিলা কিন্তু তার শরীরও জ্বলে, জিন্নাতে কিন্তু আজান জারতে পারে না। তিব্বে নববী সেই কিতাবের মধ্যে লেখছেন ওরে আল্লাহর বন্দেগান কোনো মারাত্মক জিন্নাত যদি তাকি যায়, আজানোর আওয়াজ পাইলিলে কোনো সময় দৌড় ফেলায়। এর লাগে আজান দেওয়ার পরে জিন্নাত গিয়া গর্তর মধ্যে লুকাই যায়, গর্তর মধ্যে প্রস্রাব করতা না। নবী যে ফরমাইছন যেসা খানক খোলা ময়দান প্রস্রাব করতা না, একটু আড়ালে বসি আপনি আদবর সহিত প্রস্রাব গুলা করতাম। কুকুরে যেসা জায়গার মধ্যে প্রস্রাব করে, দাঁড়াইয়া প্রস্রাব করে, দেওয়ালও প্রস্রাব করে, এইভাবে এই বুড়া আদরটা আপনার আমার মধ্যে থাকতো না। এটা খারাপ খাসিয়ত। 2 নম্বরে তার খারাপ গুণ হইল কুকুরের মধ্যে হায়া শরম নাই। শরম আছে নকন যায় জি না। কুকুর আর কুকুরি উভয় দুইটা রাস্তার মধ্যে মানুষের সামনে মিলামিশা করা আরম্ভ করে। যেসা জায়গার মধ্যে প্রস্রাব করে বিলকুল তাদের মধ্যে হায়া শরম নাই। আল্লাহর রাসূল ফরমান বলে হায়া উশুবাতুম মিনাল ঈমান। হায়া হইল গিয়া ঈমানের একটা অঙ্গ বাবা। নবী যে ফরমাইছেন হায়া শরম মানুষের কাছ থেকে উঠি গেলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়, হায়া শরম কমি গেলে ঈমানটা কমজোর হয়ে যায়। এর লাগে আমরা প্রত্যেকের মধ্যে হায়া শরমটা বিশেষ করিয়া থাকতো। হায়া মানে শরম, শরমটা প্রত্যেকের মধ্যে থাকতো। শরম এটা ঈমানের একটা শাখ, ঈমানের একটা ডাল। এর লাগে কুকুরের লাগান হায়া শরম কমি গেলে মানুষ কুকুরের মতো জমিনও নিকৃষ্ট হয়ে যায়, মানছে বড় বেহায়া ডাকে। 3 নম্বর কুকুরের খারাপ গুণ হইল তার মধ্যে বড় হিংসা জবান খারাপ। কুকুরের অত হিংসা দেখুন জানি আপনারা গ্রামে যদি কুকুর তখন 2-1টা আক্তা যদি নামার দল চড়ার তাকিয়া বা রগটুক তাকে কুকুরে গুবুলে আই যায়, ইগুরে দেখবা সারায় মিলিয়া মারিয়া রগটুক নিয়া দিতরাম দেন না, ইগুরে আর বাজু রইতে দেননি জি না। অত হিংসা তারার ভিতরে কুকুরের ভিতরে, এবং জবানটা খুব বেশি খারাপ, খালি গালিগালাজ করে। কুকুরের ভাষা আমরা বুঝি না। দাউদ নবী কইতরা কুকুরের ভাষা বুঝলে দুনিয়ার জমিন কোনো কুকুর মানুষে রাখলো না, সারা ছাড়াই দিল রে।
এর লাগি আল্লাহর বন্দেগান কুকুরের বাসাটা অত খারাপ, কুকুরের মধ্যে অত হিংসা, আর এক কুকুর রেখাইতে দে না। এক বাড়ির কুকুর খানি দেওয়ার পরে মার লাগি যায়। বিবাহর বাড়ির দেখবা খাওয়ার পরে হাড্ডি ফালাইলা, কিছু মাংস ফালাইলা, ভাত ফালাইবা, দেখবা খানির তাকি মায়ের বেশি আরম্ভ হয়ে যায়। খালি খে খাত থাকি বেশি খাইতো, খালি মায়ের তাকে নানি কোন যায়। এর লাগে মানুষের ওলা জবানটা পবিত্র হইতো, জবানটা পাক হইতো, জবানের বাসাটা সুন্দর হইতো। বাবা, মানুষের যদি মুখের বাসা যদি সুন্দর হয়ে যায়, এই মানুষের দুনিয়ার জীবনটা অটোমেটিক সুন্দর হয়ে যায়। দেখুন জানি মানুষের মুখের বাসা সুন্দর হইলে সবে সেই মানুষের প্রশংসা করি। আমার নবীজির মুখের বাসা এত সুন্দর ছিল, অসংখ্য বিধর্মীরা নবীজির মুখের বাসা শুনিয়া, আল্লাহর রাসূলের ব্যবহার শুনিয়া তারা ইসলাম ধর্মটারে গ্রহণ করে লাইল, একমাত্র আমার নবীজির মুখের বাসা শুনিয়া। কোনো মহাজন আসন মাজন দোকানদারি করেন, ফান দোকানুবালা, মুখর যদি বাসা যদি সুন্দর হয়, মিষ্টি থাকে, এই দোকানও বিক্রি বাড়বই না। আর দোকানের মহাজনের যদি বাসা সুন্দর থাকে না, মানুষের লাগি যদি কঠোর বাসা করিয়া তখন কঠিন কঠিন মাত যদি মাতিয়া তখন এই দোকানও দেখবা কাস্টমার একদিন গেলে আর একদিন আর যাইতো নাই। ঠিক তেমনিভাবে বাবা, মুখের বাসাটা আপনার আমার সুন্দর করার চেষ্টা করতাম, গালিগালাজ তাকিয়া অশ্লীল বাসার তাকি বিরত থাকার চেষ্টা করতাম, অতএব মিশা মাথার তাকি বিরত থাকার চেষ্টা করতাম, মুখটারে পবিত্র রাখার চেষ্টা করতাম। তখন পবিত্র মুখ হইলে আল্লাহ এই জবান দিয়া যখন আল্লাহর দরবারে দোয়া করবো, আল্লাহ প্রত্যেকের আপনার আমার দোয়ারে কবুল করবা। যার কারণে কোনো মহিলার যদি মুখের বাসা সুন্দর হয়, সারা প্রশংসা করেন। কোনো পুরুষের মুখের বাসা সুন্দর থাকলে অটোমেটিক সেই মানুষের প্রশংসা বাড়ি যায়। তিনটা খারাপ গুণ হইলাম, খারাপ তিনটা গুণ যদি দুইটা হোক, একটা হোক, তিনটা হোক, কোনো মানুষের মধ্যে যদি তাকি যায়, মানুষ একবারে দুনিয়ার জমিন নষ্ট হয়ে যায়। বালা তিনটা গুণ যদি কোনো মানুষের মধ্যে যদি তাকি যায়, তাহলে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এত বালা মানুষ হইব, আল্লাহর মায়ার বন্দা বনি যায়। বালা কিতা গুণ? এক নম্বর হইল যে মালিকর খায় সেই মালিকর গুণ গায়। এর জন্য আমরার খালিক ও মালিক আল্লাহ আপনারে আমারে খাবাইতরা, আল্লাহরে যদি আমরা ইয়াদ করি, স্মরণ করি, আল্লাহর যাতে আমরা দুনিয়ার জমিনে বড় মায়া করবাই না। যে কুকুরে মালিকর খায়, মালিকর সে গুণ গায়, এর লাগি মালিকে তখন জানি ও কুকুরটে বড় মায়া করেন, বলে আমার বড় আমার ভাড়াদের জিনিসপত্র ছাইয়া রাখে, ইগু বড় বাল্লা মালিকে মায়া করে। ঠিক তদ্রুপ আমরার আল্লাহ খাওয়াইতরা, আমরা আল্লাহর খাইয়া নিমখার আমি যদি করি, তে আল্লাহ বালা হইবান চায় ফাইতা নাই। কুকুরে জেলা খাইলে যদি বাড়িত ফাড়া দে না, শিকার করে না, মালিককে ভালো হয় না। ঠিক তেমনি ভাবে যে মালিকর আমরা খাইয়ার ও মালিকর গুণ গাইতাম বাবা, আল্লাহর জাতরে ইয়াদ করতাম, আল্লাহর জাতরে স্মরণ করতাম। এক দুই নম্বর হইল কুকুর রাত্রিবেলা কিছু যদিও ঘুমায়, রাত বেশ ঘুমায় না, দিনের বেলা ঘুমায়, তাই আমরা দিনও কিছু যদি একটা টাইমে ঘুমাই যাই, আর রাত্রিবেলা মেইন টাইমও যদি আল্লাহর জাতের যদি ইয়াদ করতাম পারে, ডাকিতাম পারে, রাত্রির শেষ ভাগে আল্লাহর জাতের ডাকিলে ইয়াদ করলে আল্লাহর জাত সেই বন্দার উপরে বড় খুশ রাজিয়ন। এর কারণে রাত বাবা আল্লাহর জাতরে ডাকিবার সময়, এশার বাদে কিবা তো তাহাজ্জুদের সময় একটা টাইমে নিরাই নিগুড়ি আল্লাহর জাতরে ডাকক, আল্লাহ দেখবা বড় ইহসান করবা। 3 নম্বর হইল যত মালিকে দুঃখ কষ্ট দেও, মালিকে মারার পরেও দেখবা কুকুর মালিকর দুয়ার ছাড়িয়া যায় না। কুকুর রে মারণ না উকুর দিবাড়ি, কোনো সময় গোল্লা দিবাড়ি মায়ের খাইয়া কান্দি কান্দি যায়, গুড়িয়া আবার তার মালিকর দুয়ারও আয়। হে মালিক বললে না, কিন্তু তার বড় ভালো একটা গুণ। আমরারে আল্লাহ দুঃখ দেন দিতরাই না, ইটা পরীক্ষা। খেয়রে বেমার দিছন, খেয়রে আবার কোনো ধরনের কেস উপরে ফেলাই দিছন। এইভাবে কোনো সময় দুঃখ পাওয়ার পরে আল্লাহর বন্দেগান আপনি যদি আল্লাহ ভুলি যায়, দুঃখ পাইলেও আপনি আল্লাহরে বলিতা না, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতা, আল্লাহরে আপনি ইয়াদ করতা, স্মরণ করতা বাবা। যার জন্য দয়া করিয়া মালিকরে বুলি গেলে, বিশেষ করিয়া দয়া করিয়া আপনি মালিকরে বুলি গেলে আপনি নিমক হারামি করবা। কুকুরে মাইর খাইলে আবার গুড়িয়া বিকাল বেলা দেখবা বাড়িটাই হয়, সকালে খুদাইয়া দিছন, বিকাল বেলা বাড়িতাইছে, বিকালে দমক দিছন, রাত 12টা বাড়িতাই গেছে, মালিকর দুয়ার ছাড়ে না, মালিকরে একবারে সে ভুলে না। কথার প্রসঙ্গে আমি কুকুরের 6টা গুণ নিয়ে আলোচনা করলাম,
তিনটা গুণ খারাপ, খারাপ তিনটা গুণ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। তিনটা গুণ বড় বালা, ইগুলা ওই গেলে আমরা আল্লাহর মায়ার বন্দা বনে যাই, মুখ কোনো অসুবিধা নাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কুকুর দেখো এত নিকৃষ্ট একটা জন্তু। আর আরেকটা জন্তু আছে শুকর, বড় অবহেলা করো, মানুষে দেখলে গিন্নাই নান শুকর রে। কুকুর একটা জন্তু আছে, সেই কুকুরটা কইত্রা কোনো পাত্র চইলিলে নবীজে ফরমাইছেন আপনার কোনো বর্তন চইলিছে 7 বার দই লিলে বিসমিল্লাহ কইয়া ফাঁক হয়ে যায়। প্রকৃত কোনো বেনমাজি যে জীবনে ইচ্ছাকৃত অবস্থায় নমাজ চালের নমাজ পড়ে না, নবীজে ফরমাইন এ যদি কোনো পাত্র ছয়, কোনো জিনিসও যদি লাড়ে, কোনো জিনিসও যদি খায়, তাহলে হইত্রা 70 বার দইলেও ফাঁক হইতো নাই। এর লাগি যারা নমাজ পড়েন না এত বেশি নিম্নস্তরের মানুষ। 2 নম্বর ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, ওয়ায়াতর ব্যাখ্যাত দাকাইকুল আকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবর মধ্যে লেখছেন মানুষ বিশেষ করিয়া কবর তাকি উঠিবা কিয়ামতর দিন। উঠতে সময় একগুলো মানুষ উঠিবা, তাদের চেহারাটা পরিবর্তন হয়ে যাইব আলা সূরাতিল খানাজির, শুকরের সুরত ধারণ করিয়া কবর তাকি উঠিবা। মানুষের সুরত ধারণ করিয়া কবরবাসী হইছন কিয়ামতের দিন, কিন্তু শুকরের চেহারা লইয়া উঠিবা, শুকরের ভয়ানক চেহারা লইয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ খারা কোন কারণে? আল্লাহর রাসূলে ফরমায় ও গুরু মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে নমাজ ইচ্ছাকৃত অবস্থা ছাড়ছে, নমাজ রে তারা বিশেষ করিয়া পড়িছে না, কিয়ামতের দিন এইভাবে ভয়ানক সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। আর যারা নমাজি হইবা তাদের চেহারাটুকু কেমন সুন্দর হইব। বুখারী শরীফের হাদিস, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু, আল্লাহর রাসূলে ফরমান ওযু করনেওয়ালার আসর থাকবো কিয়ামতের দিন। আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার নবী আপনার উম্মত হল, আপনি কেমনে পরিচয় পাইবা? সব নবীদের উম্মত হল থাকবা। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হল কিলা আপনি চিনবা, পরিচয় পাইবা? নবীজে কইলা গুড়া যদি তখন কয়েকটার মধ্যে এগু সান কবালি যদি থাকে এগু চিনতে অসুবিধা নি? বলে জি না। বলে আমার উম্মত হলর ওলা সান কবালি থাকবা। বলে কিলা ইয়া রাসূলুল্লাহ? বলে আমার উম্মত হলে নমাজের আগে অজু করিছন, যত জায়গা দইছন অত জায়গা নূরে খালি জলমল করবো, কিয়ামতের দিন সাদা থাকবো, ফর্সা থাকবো। এরা নমাজি বলিয়া অজু করছন, প্রমাণিত হইব আমি এরা চিনি চিনি আমার উম্মত হলরে আলগাইতাম পারবো। সুবহানাল্লাহ। এর লাগি অজুর জায়গা যেখান দইব ওইখান কিয়ামতের দিন আলোকিত থাকবো, ফর্সা থাকবো। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। এই আয়াত নাজিল হইল ওই সময় নবীজি একবার সবরে জানাইয়া দিলা বা তুমি তাই আল্লাহ রাস্তার মধ্যে কিছু খয়রাত করো, বাইতুল মালক কিছু টাকা পয়সা জমা করো, ইতার তাকি ইসলামের কিছু সাহায্যর দরকার আছে, প্রয়োজন আছে, জিহাদর ক্ষেত্রে কিছু টাকা পয়সার দরকার আছে। এইভাবে সব সাহাবিয়কলে ওসিয়ত আন্দাজা নিয়ে বাইতুল মালর টাকা নিয়ে জমা দেয়, একটা ফাউন্ড বানায়, ও তো বনল। নবীজি কইলা সারা সাহায্য করি। আর আয়াত যখন নাজিল হইল ও আয়াত ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করতে থাকো, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, কর্জে হাসানা মাল তুমি তান আমার রাস্তার মধ্যে ব্যয় করো, খরচ করো। কর্জে হাসানা দি মুরাদ হইল গিয়া ফাজিল যেটা তোমার কাছে সম্পদ আমি আল্লাহ দিয়া দিলাম, ফাজিল টাকা পয়সা আছে, ওগুলা তুমি তান সুন্দর করিয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি তান দান করো। কর্জে হাসানা দি মুরাদ আকসর মুফাসসিরিনে কেরাম অকলে অর্থ লইছন, কর্জে হাসানা দি মুরাদ হইয়া থাকছে বলে যাকাত তুমি দেন আল্লাহ রাস্তার মধ্যে দান করো। ফাইলা এক আয়াত নাজিল হইছে এক ইহুদি ব্যক্তি আরব দেশ গল্লি গল্লি আটের আর খর কিতা শুনছনি রে, এতদিন মোহাম্মদে কিছু মানুষের কাছ থেকে হাত বাড়াইয়া টাকা পয়সা নিছন, এখন তানর আল্লাহ যেন গরিব হয়ে গেছেন, মানুষের কাছে খরচ চাইত্রা, বুঝবাইছেন? আল্লাহ বুঝিন গরিব, মানুষের কাছে বুঝিন খরচ চাইত্রা। কত বড় মাত মাতিছে না ইহুদি ব্যক্তি। আবু বক্কর পাশে ছিলাম, আবু বক্করে শোনা মাত্র গে যেমনে থাপ্পড় মারছন,
থাপ্পড় খাইয়া ইহুদি ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গিয়া বিচার দিল, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার কাছে একটা বিচার দিয়ার, আপনার সাথী প্রাণের মায়ার সাহাবি এই নইলা আবু বক্করে আমারে মারি দিলা, বিচার করি দে। নবী যে ফরমান, তুমি ভুল হইত্রায়, মারলে তোমারে মরে মারছো না, আবু বক্করে নাই। বলে জি না, আপনার আবু বক্করে আমারে মারছন। বলে উমরে মনে হয় মারছো না, আমার আবু বক্করে মারার কথা নাই। বলে জি না, আবু বক্করে। আবু বক্কর দে খবর দিয়া নিয়ে কইলা, ও আবু বক্কর, তুমি হাসাও মারছো নি ও ব্যক্তিরে? বলে জিও ইয়া রাসূলুল্লাহ, বরদাস্ত হইছে না। বলে খেনে? বলে শেখ ওর আয়াত নাজিল হইছে, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কর্জে হাসানার মাল খর। আমরার নবী অতদিন, মোহাম্মদে অতদিন হাত বাড়াইয়া মানুষের কাছ থেকে সাহায্য নিছর, আর এখন মোহাম্মদর আল্লাহ যেন গরিব হয়ে গেছিলেন খরচ চাইতরা, আমার বরদাস্ত হইছে না, আমি হাত তুলে দিছি। নবী যে কইলার আবু বক্কর, সে বুঝছে না, আয়াতের অর্থ বুঝছে না, কোরআন নাজিল হইছে অপব্যাখ্যা করছে, বুঝছে না। তুমি তারে বুঝাইতে আসলাই, এইভাবে তুমি যেন মারি দিলা, এ মারা খান হইছে না। লগে লগে নবী যে সে ইহুদি ব্যক্তিরে ডাক দিয়ে আনলা, শান্তি দিলা, আর হইলা আবু বক্কর তারে কোষ করিলাও, ইলা কোনোদিন তুমি আউরি খেউরের উপরে হাত তুলিও না। উভয়ের বিবাদ আল্লাহর রসুলে মিটাইয়া দিলাইলা। ভাই মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দুনিয়ার জমিনও দান করছেন। আমরা বিশেষ করিয়া জমিনও থাকতে গিয়া আমরারে বিবেক আল্লাহ দান করছেন, জ্ঞান আল্লাহ দান করছেন। কিছু জিনিস আছে আমরা এগুলার থাকি আমরা বিরত থাকতাম। নামাজের বিস্তারিত আলোচনার প্রয়োজন নাই বাবা, 2-4টা মাত কইছে আমরা জানা আছে। নামাজ না পড়লে কি হয়, অসংখ্য আলোচনা হয়েছে। এখন তোরা আমি দ্বিতীয় বিষয় যেটা কইছিলাম ওটা সম্পর্কে তোরা আলোচনা যাই। আর আল্লাহর রসুলের